যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ২০২৫ সাল জুড়ে মোট ২০,৪৯২টি যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। শুক্রবার এক বিশেষ বিবৃতির মাধ্যমে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান কার্যালয় এই তথ্য জনসমক্ষে প্রকাশ করে। প্রকাশিত তথ্যে দাবি করা হয় যে ২ বছর আগের তুলনায় বর্তমানে এই ধরনের অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। পরিসংখ্যান অনুযায়ী ২০২৩ সালের তুলনায় ২০২৫ সালে সংগঠিত এমন অনাকাঙ্ক্ষিত অপরাধ প্রায় ৮,৫০০ কমেছে। বিবৃতিতে উঠে আসে যে এই অনৈতিক অপরাধের তালিকায় নারী ও পুরুষ উভয় সেনা সদস্যেরই নাম অন্তর্ভুক্ত রয়েছে। ২ বছরের ব্যবধানে নারী সেনা সদস্যদের মধ্যে এই অপরাধে যুক্ত থাকার হার হ্রাস পেয়েছে প্রায় ২৪%। অন্যদিকে পুরুষ কর্মকর্তা ও সদস্যদের মধ্যে এই অপরাধে জড়িত থাকার হার কমেছে প্রায় ১৭%-এর মতো। পাশাপাশি বাহিনীতে যৌন নিপীড়নের ঘটনাগুলো প্রকাশ্যে আসার এবং কর্তৃপক্ষের কাছে অভিযোগ জমার হার বেশ বেড়েছে। ৩ বছর আগে সংঘটিত অপরাধের মাত্র ১/৪ লিখিত অভিযোগ হিসেবে প্রতিরক্ষা কর্তৃপক্ষের দপ্তরে জমা পড়েছিল। পরবর্তী ২ বছরের ব্যবধানে সেই লিখিত অভিযোগ জমা পড়ার হার বৃদ্ধি পেয়ে ১/৩ গিয়ে পৌঁছেছে। নিপীড়নের ঘটনাগুলো লিখিতভাবে জানাতে সেনা সদস্যদের উৎসাহিত করতে সদর দপ্তর থেকে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভুক্তভোগী সদস্যদের উপযুক্ত চিকিৎসা, মনস্তাত্ত্বিক সেবা ও দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতেই এই লিখিত অভিযোগ জরুরি। সামরিক বাহিনীর কর্মকর্তা ও অপরাধীদের সঠিকভাবে জবাবদিহিতার আওতায় আনতে লিখিত তথ্যের বিকল্প নেই। প্রতিরক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান যে মর্যাদা, সম্মান ও শৃঙ্খলাই হলো একজন আদর্শ যোদ্ধার মূল ভিত্তি। তিনি আরও বলেন যে যৌন হয়রানির ঘটনাগুলো বাহিনীর ভেতরের পারস্পরিক আস্থা নষ্ট করে ও সাফল্যকে বাধাগ্রস্ত করে। বর্তমান সরকারের নেতৃত্বাধীন প্রশাসন বাহিনীর মর্যাদা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ সুদৃঢ় অঙ্গীকারাবদ্ধ। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।